কোন জালেম স্বৈরাচারকে সামনে দেখতে চাই না। এমন মানুষদেরকে দেখতে চাই যারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণীর নেতারা আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আল্লাহ পাককে ভয় করে কাজ করে। আর এক শ্রেণীর নেতারা তারা তাদের নিজেদের অবস্থান ধরে রাখতে যা খুশি তাই করে। ঠিক কিনা? আল্লাহ পাক এখানে খলিফা শব্দ ব্যবহার করেছেন। খলিফা হওয়ার জন্য গুণ লাগবে 3টা, খলিফার শর্ত হবে 4টা, খলিফার কাজ হবে 10টি। আমরা যতটুকুন পারবো এই আয়াত থেকে আলোচনা আমরা আমাদের হৃদয়ঙ্গম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, খলিফা হওয়ার জন্য যে 3টা গুণ লাগবে, যে 3টা শর্ত লাগবে, তার ভিতরে 1 নাম্বার হলো খলিফা যিনি হবেন তিনি কখনো মালিক হতে পারবেন না। কথা শুনতেছেন? একটু নজর দেন। খলিফা যে হবে, প্রতিনিধি যে হবে, সে কখনো মালিক হতে পারবে না। আচ্ছা আপনারা বলুন, ঔষধ কোম্পানিতে যারা চাকরি করেন অথবা যে কোনো কোম্পানিতে যারা চাকরি করেন, যারা সেলসম্যান হন, যারা সরবরাহ করেন, বিভিন্ন জায়গায় পৌঁছে দেন, ওনারা কি ইচ্ছে করলে ওনাদের ঔষধের দাম এলোমেলো করতে পারে? ঔষধ কোম্পানিতে চাকরি করে, ঔষধগুলো বিভিন্ন ফার্মেসিতে পৌঁছে দেয়। তিনি হচ্ছেন ঔষধ কোম্পানির নিযুক্ত করা প্রতিনিধি, খলিফা। এই প্রতিনিধি ইচ্ছে করলে ঔষধের দাম কমাতে পারে, ঔষধের দাম বাড়াতে পারে। ঔষধের দাম কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, কারণ তিনি মালিক নন। আর যে ব্যক্তি মালিক হয় সে ব্যক্তির কোনো জবাবদিহিতা থাকে না, যা খুশি তাই করে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি খলিফা হয় তাহলে তার জবাবদিহিতা থাকে। আর যে ব্যক্তির জবাবদিহিতা থাকে ওই ব্যক্তি কখনো অত্যাচারী হতে পারে না। খেয়াল করুন, একটু মিলান কোরআনুল কারীমের এই বক্তব্য, এই কথা অনুযায়ী একটু মিলান। আমাদের দেশে, এই দেশের গণতান্ত্রিক ভাষা হিসাবে দেশের মালিক কারা বলেন? আরো জোরে, ভয় পাচ্ছেন নাকি? আরো জোরে। দেশের মালিক কারা? জনগণ দেশের মালিক। এখন আপনি বলবেন আমিও দেশের মালিক, আমি বলবো আমিও দেশের মালিক। এক কথায় বলা যায় জনগণ দেশের মালিক। আর দেশের, পৃথিবীর মূল মালিক কে? জোরে বলতে হবে, পৃথিবীর মূল মালিক কে? আল্লাহ। আর এই দেশের ভূখণ্ডের মালিক হলো জনগণ। যাদেরকে প্রতিনিধি বানানো হলো তারা যখন দেশের মালিক বনে যায়, প্রতিনিধির জায়গা থেকে মালিক হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তারা যা খুশি তাই করতে থাকে। ঠিক কিনা? আর যদি প্রতিনিধির জবাবদিহিতা থাকে তাহলে পরে সেই প্রতিনিধি কখনো অত্যাচারী হতে পারে না। মেম্বার, চেয়ারম্যান, প্রশাসন, যেখানে যত সেক্টরে যাদেরকে বসাবেন সবাই প্রতিনিধি। সবাই কি ভাই? আপনারা কি আমার দিকে আছেন? একটু খেয়াল করেন, সবাই প্রতিনিধি। প্রতিনিধি কখনো মালিক হতে পারবে না। আর মালিক যদি না হয় তাহলে সেই ব্যক্তির জবাবদিহি থাকে, আর মালিক যদি হয় তাহলে তার কোনো জবাবদিহি থাকে না। আমাদের দেশে যেই সমস্ত প্রতিনিধি ছিলেন, যারা প্রতিনিধি ছিল, তাদের অধিকাংশ, তাদের মানসিকতা ছিল এমন যেন দেশটা শুধু তাদেরই, আর তাদের করুণার দয়ায় অন্য মানুষেরা বেঁচে আছে। ঠিক না? এরা মালিক বনে যাওয়ার ইচ্ছা পোষণ যেদিন থেকে করেছে, ধ্বংসের খাতায় সেদিন থেকেই তাদের নাম লেখা শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, আপনি যতদিন প্রতিনিধি থাকবেন ততদিন আপনার জবাবদিহিতা থাকবে, আর যতদিন আপনার জবাবদিহিতা থাকবে ততদিন আল্লাহ পাক আপনার সম্মান বাঁচায় রাখবেন। যখনই আপনি মালিক হয়ে যাবেন, যা খুশি তাই করতে থাকবেন। আর যদি যা খুশি তাই করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ধ্বংসের গর্তের কোণায় নিয়ে দাঁড় করাবে যা আপনি কখনো কল্পনাও করেন নাই।
আল্লাহ পাক বলেছেন ওয়াসায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, তোমরা অচিরেই দেখতে পাবে সংঘবদ্ধ শক্তি, সংগঠিত শক্তি, যাদের শক্তির কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, হঠাৎ করেই দেখতে পাবে তারা তাদের সবকিছু গুটিয়ে নিয়ে পিছু হটে যাচ্ছে, তারা পিছনের দিকে অ্যাবাউট টার্ন করতে তারা বাধ্য হচ্ছে। আমরা দেখলাম নিরস্ত্র মানুষের সামনে অস্ত্রধারী পুলিশ, র্যাব আর বিজিবি যাদেরকে নামানো হয়েছিল, তারা কিভাবে পিছনে হটে গেছে, সামনে এগোতে পারে নাই সাধারণ মানুষের সামনে। জোরে বলেন ঠিক কিনা? তাদের সামনে দাঁড়াতে না পারার একটাই কারণ, জালেমের ভয় থাকে সব সময়। আর যিনি প্রতিনিধি হন, জবাবদিহিতা যার থাকে, তার কোনো ভয় থাকে না। সে জানে আমি আমার জনগণের সামনে আমার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করি, আমি জবাব দেই, তারা আমার কাছে জানতে পারে, প্রশ্ন করতে পারে, জিজ্ঞেস করতে পারে। এই জন্য জনগণের সাথে তার একটা হৃদ্যতা তৈরি হয়। আর যখন মালিক বনে যায়, তখন তাকে কিছু জিজ্ঞেস করতে গেলেই বলে, এই বেটা, কথা বলার তুই কে? এ হচ্ছে মালিক আর প্রতিনিধির ভিতরে পার্থক্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি প্রতিনিধি হবেন কখনো মালিক হতে পারবে না। মালিক যখনই মনে করবে তখনই সমাজ ধ্বংস হয়ে যাবে, মালিক যখনই মনে করবে তখনই দেশ ধ্বংস হয়ে যাবে। আমার দেশের বর্তমান পরিস্থিতির জন্য ওই নেতারাই দায়ী, যেই নেতারা দেশটাকে নিজের বাপের দেশ মনে করেছিল। দেশের মালিক কারা বললেন? এখন যদি বলেন না দেশ আমার বাবার, তাহলে পরে এই সমস্যা তৈরি হবে। আর যদি বলেন না এ দেশ জনগণের, আমি জনগণের পক্ষ থেকে নির্দিষ্ট একজন প্রতিনিধি, তাহলে জনগণের সামনে প্রত্যেকটি কাজের হিসাব আপনাকে দেওয়া লাগবে। আর আপনি যখন প্রতিটি কাজের হিসাব দিবেন, তখন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা কার? জোরে বলেন, আকাশ আর জমিনের মালিকানা কার? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু একচ্ছত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে জলবায়ু পরিবর্তন কমিটি দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ যদি ধ্বংস করতে চান, আল্লাহ যদি ভূমিকম্প দেন, আধুনিক প্রযুক্তি দিয়ে ঠেকানো যাবে না। আপনার চাইতে বড় প্রযুক্তিওয়ালারাও ফেল হয়ে গেছে। আমার ভাইয়েরা, তথ্য দিতে থাকলে একটার পর একটা বেরিয়ে আসবে। জাপানিরা একটা মডেল টাউন তৈরি করে জাপান সরকারকে বলেছিল, পৃথিবীর কোনো ভূমিকম্প এই শহরের বিল্ডিং গুলোকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভূমিকম্প দিলেন, 6.9 মাত্রার একটা ভূমিকম্পের কারণে ওই নির্দিষ্ট শহরের বিল্ডিং গুলো এমন ভাবে ভেঙে পড়েছিল। ফটো সাংবাদিক যারা, চিত্রশিল্পী যারা দেখেছিল, সাংবাদিকেরা যারা ছবি করেছিল, যারা এটার ভিডিও করেছিল, তাদের বক্তব্য হলো বিল্ডিং গুলো যেন এমন ভাবে বানানো হয়েছে যেন সবগুলো কাগজ দিয়ে তৈরি করা। আল্লাহু আকবার। এই পৃথিবীর মালিকানা কার? আপনার জমিনের মালিকানা আপনার, আপনার বাড়ির মালিকানা আপনার। যখনই অন্য কেউ গিয়ে মালিকানা দাবি করবে, তখন আসল মালিকের সাথে সংঘর্ষ বাঁধবে নাকি বাঁধবে না? পৃথিবীর মালিক আল্লাহ। যদি আপনি বলেন না এই পৃথিবীর মালিক আমি, জমিনের মালিক আল্লাহ, যদি আপনি বলেন না এই জমিনের মালিক আমি, তাহলে ধ্বংসের খাতায় আপনার নাম লিখা হয়ে যাবে। আর আল্লাহ যখন ধ্বংস বলে ডাক দিবেন, পৃথিবীর কেউ আপনারে আর বাঁচাতে পারবে না। কেউ বাঁচাতে পারবে? মালিকানা যখন দাবি করবে, রব তখন রেগে যাবে, আসল মালিক তখন রেগে যাবে। আসল মালিক যখন রেগে যায়, তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যায়, নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যায়,
ফেরাউন হামান টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন ব্রিটিশেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন স্বৈরাচারেরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন তসলিমা নাসরিনরা বাংলাদেশে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন হাসিনার মতো শক্তিশালী স্বৈরাচারীরা বাংলার 1 ইঞ্চি জায়গাতে দাঁড়াতে পারে না। যারা বলেন ঠিক না? আমার ভাইরা, মালিকানা কার? আল্লাহ। যে ব্যক্তি মনে করে এটার মালিক আল্লাহ, ওই ব্যক্তি নমনীয় হয়। আর যে ব্যক্তি মনে করে মালিক আমি, তার দাপটই থাকে আলাদা। প্রত্যেকটি কাজকর্মে ভুল করে, কারণ ও তো ভুলেই গেছে সিনু কি আর হনু, ঠিক না? ওকে বানানো হইল প্রতিনিধি, ও হয়ে গেল কি মালিক। পুরো ডেন্ডাবর আমার কথাই চলবে, আমি যা বলবো তাই হবে। এটা কি প্রতিনিধির কথা না মালিকের কথা? মালিকানা কার? দেশের মালিক জনগণ। দেশের মালিক কারা? জনগণ। ও যখন বলল যে আমি মালিক, আমি যা বলবো তাই হবে, আর আমরা দেখলাম মালিকানা দাবি করলে অবস্থা হয় এমন, পুলিশের ঘেরা টোপে পালিয়ে থাকতে হয়, মানুষের সামনে আসা যায় না। যারা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এই জমিনের মালিক আল্লাহ, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ক্ষমতা আছে কার? জোরে বলেন আছে কার? স্থানীয় সকল নেতৃবৃন্দকে বলি, যদি মনে করেন যে আমরা জনগণের প্রতিনিধি, তাহলে সম্মান ঠিক থাকবে, তাহলে সম্মান ঠিক থাকবে। আর যদি মনে করেন না আমি দেশের মালিক, তাহলে মনে রাখবেন মালিকের উপরেও কিন্তু একজন মালিক আছেন। তিনি কে? আল্লাহর বক্তব্য শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি মনে করেছো তোমার ক্ষমতার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই? দুর্বলদের উপরে সারা জীবন অত্যাচার করে যাবে, নির্যাতন করে যাবে। বাংলাদেশের সব চাইতে দুর্বল হলো আলেম ওলামা, পীর বুজুর্গ যারা, তারা, ঠিক না? বাংলাদেশে রাজনৈতিক মাঠে তারা শক্তিশালী না, অর্থ সম্পদের দিক দিয়েও তারা শক্তিশালী না। আলেম ওলামা যারা, তারা হলো বাংলাদেশের সব চাইতে দুর্বল জনগণ। মসজিদে ইমামতি করে, অল্প কিছু বেতন পায়। মাদ্রাসায় শিক্ষকতা করে, অল্প কিছু বেতন পায়। আর দেশের নেতাদের আচরণ এমন, ওই দুর্বল মানুষদের উপরে বাহাদুরি দেখায়া দেখায়া একটা একটা করে আলেমদেরকে জেলখানায় ঢুকায়া দিয়েছে মালিক বনে গিয়ে। জোরে বলেন ঠিক কিনা? যেই জেলখানাগুলো চোর চিটার বাটপার দিয়ে ভরে ফেলানোর কথা ছিল, ওই জেলখানায় সব চাইতে বেশি ছিল আলেম ওলামা, ঠিক না? আলেমদের সাথে চরম বেয়াদবি করেছে। আমার ভাইরা, ওলামা ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রতিনিধি, তারা দিনের কাজ করেছে শুধুমাত্র হক কথা বলার কারণে, শুধুমাত্র সত্য কথা বলার কারণে। মসজিদের ইমামের চাকরি নাই, মুহূর্তের ভিতরে চাকরি বাদ হয়ে গেল। এক এলাকার নেতা অন্য এলাকার মসজিদের ইমামের চাকরি খেয়ে দেয়, দেয় না? কারণ ও পাওয়ারফুল নেতা হয়ে গেছে, ও পুরো এলাকার যেন তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে লোকেরা, ও যা বলবে তাই। এটা প্রতিনিধির আচরণ নয়, এটা মালিকের আচরণ। আর যখনই মালিকের উপরে মালিকগিরি দেখিয়েছে, আল্লাহ বলেন, তুমি কি মনে করেছো তোমাকে দেখার কেউ নাই, তোমার উপরে শক্তি খাটানোর কেউ নাই, এটা মনে করেছো? আল্লাহ যখন শক্তি খাটাবেন, তখন ওটাকে রোধ করার মতো ক্ষমতা তোমার নাই। পাওয়ার কি কম ছিল? পাওয়ার কম ছিল? পাওয়ার কম ছিল না, শক্তিও কম ছিল না। পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, চিতা, কোবরা,
কত কি বানিয়েছে নিজের সুরক্ষার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ধরব তখন কারুনের মতো সবচাইতে বড় বিল্ডিং বানায়াও, ওখান থেকেও নিজেকে রক্ষা করতে পারবা না, কারণ আল্লাহর মার বর্ডার পার। ঠিক কিনা? খলিফা কখনো মালিক হতে, আর মালিক যখনই হতে যাবে তখনই ঝামেলা শুরু। ঠিক কিনা? ঝামেলা তখনই শুরু হবে। দোকানে যখন আপনি প্রতিনিধি রাখবেন, ওই দোকানদার যদি মালিক হয়ে যায় তাহলে দোকান ঠিক থাকবে? 2 দিনে ব্যবসায়ী লালবাতি জ্বলবে না? আপনি যাদেরকে দায়িত্ব দিলেন, এমপি মন্ত্রী বানালেন, চেয়ারম্যান বানালেন, ওরা যখন দেশের মালিক হয়ে যায় তখন ব্যাংকের অবস্থা কি হয়? কারণ ওরাই তো মালিক, জবাবদিহিতা। বেটা আমি মালিক, আমার কাছ থেকে জবাব নিবি কেডা? ঠিক কিনা? রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 80,000 কোটি টাকা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ পড়ে। যারা চুরি করছে তারা কি প্রতিনিধি হয়ে চুরি করছে না মালিক মনে করে? মালিক মনে করে চুরি করছে। যত টাকা পাচার হলো, যত টাকা চুরি হলো, যারা চুরি করলো তারা নিজেদেরকে মালিক মনে করলো, আর যারা নিজেদেরকে প্রতিনিধি মনে করলো তারা এই স্বৈরাচারের আমলে সবচাইতে বেশি অত্যাচারিত হলো। ঠিক কিনা? এই যে মানুষগুলোকে দেখলেন, এরা কখনো আসতে পেরেছে? আপনি কি জমিনে পূর্ণ স্বাধীনতা চান? পূর্ণ স্বাধীনতা চান? পূর্ণ স্বাধীনতা চাইতে হলে একমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা ছাড়া সম্ভব নয়। বিধান লাগবে কারটা? আল্লাহটা। আল্লাহর বিধান লাগবে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর চলে। এই 54 বছরের ভিতরে কত সরকার আসলো, কত সরকার চলে গেল, কত সরকারের পতন হলো, কত সরকারকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করলেন, কত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করলেন, কত আইন তৈরি হলো, কত আইন সংযোজন হলো, কত আইন বিয়োজন হলো, সংবিধান কতবার সংশোধন করা হলো, জাতির মুক্তি মেলে নাই, বরং জাতি নতুন নতুন নির্যাতনের নাম শুনছে। মুরব্বীরা জীবনেও কোনোদিন শুনি নাই আইনাঘর। ঠিক না? এটা থেকে মুক্তি পেতে হলে দরকার কার আইন? জোরে বলেন, কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। মানব রচিত আইন দিয়ে পরিচালিত হলে কি হবে আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন বলছে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল দামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আমল হলো এমন, একজন তৃষ্ণার্ত মরুচারী পানির পিপাসায় ছটফট করতে করতে যখন দূরে তাকায় তখন মনে করে সামনে বুঝি পানি আছে। হাত্তা ইদা জাআহু, যখন তার নিকটবর্তী হয়ে যায়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাকে আমি যদি পরিপূর্ণ মাত্রায় আপনাকে বুঝাতে চাই তাহলে আপনি আসলে হাইওয়েতে দাঁড়াবেন, রৌদ্রের সময় দাঁড়ানোর পরে যখন দূরে তাকাবেন আপনার কাছে মনে হবে রোডের উপরে সামনে মনে হয় পানি আছে, এমন মনে হয়। দূরে তাকালে মনে হয় সামনে পানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআহু, যখন ব্যক্তিটি নিকটবর্তী হয়ে যায়, লাম ইয়াজিদহু শাইআ, আসলে পানি পায় না। পানি থাকে, ওখানে যাওয়ার পরে দেখে আর কিছু নাই। হযরতে মারিয়া, হযরতে আম্মা জান হাজেরা একই ভুল করেছিলেন। তিনি পিপাসার্ত, তৃষ্ণার্ত এবং ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য একবার মারওয়া পাহাড়ে উঠলেন। তার কাছে যেন মনে হলো সাফা পাহাড়ে পানি আছে। যখন হাত্তা ইদা জাআহু, সাফা পাহাড়ে চলে গেলেন, নিকটবর্তী যখন হলেন, লাম ইয়াজিদহু শাইআ, ওখানে তিনি পানি পেলেন না।
আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে, আবার দৌড় দিলেন সাফা পাহাড়ে, আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। 7 চক্কর মারার পরেও যখন পানি পেলেন না, আল্লাহ বলেন ওদের আমল হলো এমন, ওরা মনে করে এমন একটা আইন বানালাম যে আইনটা প্রয়োগ করলে পরে এই আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে, তাদের অধিকার আদায় হবে। কিন্তু দেখা যায় চুরি বন্ধ করার জন্য যে আইন বানানো হলো, ওই আইনের জানলা দরজা দিয়ে কোটি কোটি টাকা চুরি হয়ে সুইস ব্যাংকে চলে গেল। যারা চুরি করলো না নিজেদেরকে মালিক মনে করছে না প্রতিনিধি? প্রতিনিধি যদি মনে করে তাহলে জবাবদিহিতা থাকে। প্রতিনিধি হলে বলে তার অন্তরের ভিতরে থাকে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা আমাকে নির্বাচিত করে এই মহান দায়িত্ব আমাকে দিয়েছে। এই দায়িত্বের ব্যাপারে 1 নাম্বার জবাব দিতে হবে মানুষের কাছে, 2 নাম্বার জবাব দিতে হবে আল্লাহর কাছে। 2 জায়গায় আমাকে দাঁড়াতে হবে। মেম্বার যারা হন, চেয়ারম্যান যারা হন, এমপি যারা হন, মন্ত্রী যারা হন, যারা দেশের প্রতিনিধি হন, যারা দেশের সরকার হন, ভালো করে মনে রাখবেন আপনার জবাব 1 নাম্বার দিতে হবে জনগণের কাছে। ক্ষমতা খাটায়া যদি জনগণের কাছে জবাব যদি আপনি না দেন, তাহলে উভয় জবাব দেওয়া লাগবে মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে জবাব দেওয়া থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তার কাছে আপনাকে জবাব দিতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে। একজন জবাবদিহি প্রতিনিধি যিনি হন, তার অন্তরে থাকে মানুষেরা যে দায়িত্ব আমাকে দিল, এই দায়িত্ব যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করতে না পারি, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে আমি শেষ হয়ে যাব। আমার ভাইয়েরা, এই জন্য খলিফা যারা হবে তারা কখনো মালিক হতে পারবে না। খলিফা যারা হবে, 2 নাম্বার খলিফা যারা হবে, তারা বিচার ফাইসালা করবে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম দ্বারা, তার মালিকের নিয়ম দ্বারা বিচার ফাইসালা করবে। একটা কথাও কমাতে পারবে না, একটা কথাও তারা বাড়াতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার।